পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ এখানে আলোচনা করা হবে। মানবদেহ ও ভৌতিক পরিবেশ এই দুটি অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষাটি হবে 20 নম্বরের, আর সময় থাকবে 40 মিনিট। প্রথমে একের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, চামড়া আমাদের শরীরের বর্ম, এইটি হবে সত্য, তাই লিখতে হবে সত্য। তারপরে হচ্ছে 2 নম্বর, দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান, এটাও হবে সত্য। তারপর গয়ের প্রশ্ন, মাটির অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে, এটা হবে মিথ্যা, কারণ মাটির নিচের স্তরে সহজে জল যেতে পারে না। ঘয়ের প্রশ্ন, যক্ষ্মা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক নয়, এটা হবে মিথ্যা। টিবি হলে খুব ভয়ানক অবস্থা হয়, মানুষ মারাও যায়, তাই এটি হবে খুব মারাত্মক রোগ। এবারে 2 দাগের প্রশ্ন, সঠিক উত্তরের তলায় দাগ দাও। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মানে 1 করে, মোট 4 নম্বর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম পোষ মেনেছিল বিড়াল না কুকুর, উত্তরটি হবে কুকুর। ক্ষয়ের প্রশ্ন, একটি শিকারি মাছ বোয়াল না পুঁটি। শিকারি মাছ বলতে আমরা বুঝি যে মাছ অন্য কোনো ছোটো মাছকে খেয়ে ফেলে, সেটাকে বলা হয় শিকারি মাছ, তো এটা হবে বোয়াল। তারপর হচ্ছে, রোদ না খাদ্য শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, উত্তরটি হবে রোদ। রোদ থেকে আমাদের শরীরে মেলানিন তৈরি করে। তারপর হচ্ছে ঘয়ের প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য পটাশিয়াম না ক্যালসিয়াম দরকার, উত্তর হবে ক্যালসিয়াম, যেটা দুধ থেকে পাওয়া যায়। এবারে 3 দাগের প্রশ্ন, সিমেন্ট প্রথম তৈরি হয়েছিল প্রায় ড্যাশ বছর আগে, উত্তর হবে 120 বছর। তারপরে ক্ষয়ের প্রশ্ন, মস ফার্ন ও ড্যাশ তৈরিতে সাহায্য করে, উত্তর হবে মাটি। তারপরে গয়ের প্রশ্ন, নখের যত্ন না নিলে ড্যাশ ঢুকে নখকুনি হয়, উত্তর হবে ময়লা বা নোংরা। ঘয়ের প্রশ্ন, একটি জলবাহিত রোগ হলো, এখানে উত্তরটি হবে কলেরা, আবার তোমরা টাইফয়েড লিখতে পারো, সেটাও জলবাহিত রোগ। এবারে 4 দাগের প্রশ্ন, একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, 1 নম্বর করে, মোট 4 নম্বর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম, উত্তর হবে শুয়োরের গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে। ক্ষয়ের প্রশ্ন, মাটি কয় প্রকার, উত্তর সাধারণত মাটি 3 প্রকার, বেলে, এঁটেল ও দোআঁশ। গয়ের প্রশ্ন, হাড়ের জোড়কে কি বলে, উত্তর হবে হাড়ের জোড়কে গাঁট বা অস্থিসন্ধি বলে। ঘয়ের প্রশ্ন, একটি বন্যপ্রাণীর নাম লেখো, উত্তর একটি বন্যপ্রাণী হলো বাঘ। বাঘ ছাড়াও তোমরা যেরকম সিংহ, কুমির, সাপ এগুলো লিখতে পারো। 5 প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 3টি প্রশ্ন দিতে হবে, 2 নম্বর করে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্নটি হচ্ছে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, একটি উদাহরণ লেখো, 1 করে, মোট 2 নম্বর। প্রথম প্রশ্ন উত্তরটা হবে, যে সমস্ত প্রাণীর পিঠের দিকে সিডারা বা মেরুদণ্ড থাকে তাকে মেরুদণ্ড প্রাণী বলে, যেমন মানুষ বা মাছ। ক্ষয়ের প্রশ্ন, মাটির নিচের জল ব্যবহার করা হয় এমন দুটি কাজের নাম লিখো, উত্তর মাটির নিচে জল ব্যবহার করা হয় এমন দুটি কাজ হলো, পানীয় জল হিসাবে খাওয়া, আর 2 চাষবাদের কাজে বা শেষ কার্যে। গয়ের প্রশ্ন, লিগামেন্ট কাকে বলে, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি, 1 করে, মোট 2 নম্বর। উত্তরটি হচ্ছে, যে স্থিতিস্থাপক তন্তু দ্বারা অস্থিসন্ধিতে একটি হাড়ের সাথে অন্য হাড় যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। কনুই থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম হলো রেডিয়াস ও আলনা। এটি হলো তোমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। এছাড়াও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলি উত্তরসহ আপলোড করা হয়েছে, তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট ক্লাস 5 বা নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।